যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন জানিয়েছে, বেনিফিট প্রতারণা তদন্তে প্রতিবেশীদের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে কিনা তা নির্ভর করবে নির্দিষ্ট পরিস্থিতির উপর। তবে সংস্থাটি স্পষ্ট করে যে প্রতিবেশীদের কখনো সন্দেহভাজনদের ভিডিও নজরদারির দায়িত্ব দেওয়া হবে না। একটি ফ্রিডম অফ ইনফরমেশন আবেদনের জবাবে ডিডব্লিউপি জানায়, তদন্তে সাধারণত প্রতিবেশীদের সম্পৃক্ত করা হয় না, তবে পরিস্থিতিতে তারা সাক্ষ্য দিতে পারে। আইন অনুযায়ী তদন্তকারীদের সব ধরনের সম্ভাব্য প্রমাণ সংগ্রহ করতে হয়, যা সন্দেহভাজনদের পক্ষে কিংবা বিপক্ষে যেতে পারে। ডিডব্লিউপি বলছে, যে কোনো অপরাধ তদন্তের মূল লক্ষ্য হল প্রমাণ সংগ্রহ করে চিহ্নিত হওয়া যে রাষ্ট্র বা স্থানীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো প্রতারণা হয়েছে কিনা এবং হলে কে দায়ী। তবে প্রতিবেশীদের দিয়ে গোপন ভিডিও নজরদারি চালানোর অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে জানিয়েছে সংস্থাটি। তারা কেবল নিজেদের নজরদারি দল ব্যবহার করে এবং তা কঠোরভাবে রেজুলেশন অফ ইনভেস্টিগেটরি পাওয়ার্স অ্যাক্ট 2000 এর অধীনে পরিচালিত হয়। 2024 সালের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে বেনিফিট প্রতারণাজনিত অতিরিক্ত অর্থ প্রদান বেড়ে দাঁড়িয়েছে 9.7 বিলিয়ন পাউন্ডে, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এ ধরনের প্রতারণার মধ্যে রয়েছে চাকরি থাকা সত্ত্বেও বেকার ভাতা দাবি করা, একা থাকার ভান করা কিংবা উত্তরাধিকার বা ঠিকানা পরিবর্তনের মতো পরিস্থিতি গোপন করা। চলতি অর্থ বছরে ডিডব্লিউপি 6 ধরনের বেনিফিট দাবি যাচাই করবে। তদন্তকারীরা সাক্ষাৎকার, নথি যাচাই ও সরাসরি নজরদারির মতো ক্ষমতা ব্যবহার করতে পারেন। নতুন প্রস্তাব অনুযায়ী তাদের আরও বিস্তৃত ক্ষমতা দেওয়া হবে, যার মধ্যে থাকবে তল্লাশি চালানো, প্রমাণ জব্দ এবং গ্রেফতার করার ক্ষমতাও। বিশেষজ্ঞরা বলছেন, প্রতি বছর প্রায় 1,40,000 ভুয়া অভিযোগ করা হয়। এসব ক্ষেত্রে অনেক তদন্ত নির্দোষ প্রমাণিত হয়। ডিডব্লিউপি জানিয়েছে, যথেষ্ট প্রমাণ না পাওয়া পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হয় না। তাই ভুয়া অভিযোগ করলে অভিযোগকারীও আইনগত পরিণতির মুখে পড়তে পারেন। Running a restaurant? Your food deserves the spotlight. Currywalla Media. Let's make your food famous.